প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য। এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে, যেখানে পর্যটক আসতে শুরু করেছে। টানা প্রায় 9 দিনের ছুটি রয়েছে ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে কক্সবাজার যে পর্যটক সমাগম হওয়ার কথা, সেই পর্যটক আসতে শুরু করেছে ইতিমধ্যে। এখন আজ ঈদের দিন, ঈদের ছুটি এখনো মাত্র শুরু। আজ প্রথম ঈদের দিন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশে মুসলিমদের যে উৎসব, সেই উৎসব পালন করছে মুসলমান। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ খুশির ঈদ পালিত হচ্ছে। যেটি বলছিলাম, কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে প্রচুর পরিমাণ পর্যটক এসেছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তবে আগামীকালকে থেকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে লাখ লাখ পর্যটক আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু লম্বা ছুটি রয়েছে। এই লম্বা ছুটির মধ্যেই পর্যটকরা এসে তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আনন্দ উপভোগ করবেন, বিনোদন উপভোগ করবেন। তারা একের পরে কক্সবাজারে এসে আনন্দগুলো একে অপরের সাথে ভাগাভাগি করবেন। সেই অবস্থায় কিন্তু কক্সবাজারের পর্যটন শিল্পগুলো, কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়াও রয়েছে ইনানি, হিমচুরি, চেরমাটি এবং মহেশখালী, রামু, বিভিন্ন এলাকায় কিন্তু দরিয়ানগর সহ অন্যান্য বিভিন্ন এলাকায় কিন্তু এখানে ঘোরার জন্য বিনোদনের যে স্পট, সেই বিনোদনের স্পট রয়েছে। সেসব স্পটগুলোতে কিন্তু মানুষ ঘোরাঘুরি করার জন্য সুযোগ পাবে। আর কক্সবাজারের সমুদ্র সৈকত তো বলাই যায়। কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ প্রতিনিয়ত ঘুরতে আসছে, বেড়ানোর জন্য আসছে। যারা আসছেন তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে মুগ্ধ। এই কক্সবাজার যারাই আসছেন তারা কোনোভাবেই কিন্তু ব্যর্থ নয়। তারাই সফল। একবার আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে বারবার আসতে মন চাইবে, কারণ কক্সবাজার আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ চমৎকার, কী পরিমাণ সুন্দর দৃশ্য। যেমনটি সমুদ্র সৈকতের যে দৃশ্য আসলে দেখার মতোই। এগুলো আসলে ভোলা নয়, একবার দেখলে সারা জীবন মনে থাকার কথা, মনে রাখার কথা, স্মৃতি হিসেবে থাকে এই দৃশ্যগুলো। তো যেটি বলছিলাম, কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে সত্যি সত্যি অসাধারণ। মানুষ যারা ইতিমধ্যে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, সকলেই এখানে কিন্তু দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছে। তারা অগ্রিম ঘুরতে এসেছে। ঈদের দিন কিন্তু তারা যে আনন্দগুলো ভাগাভাগি করার জন্য ছুটে এসেছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি বিচ পয়েন্ট। কলাতলি পয়েন্টও প্রায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শকদের, পর্যটকদের একেবারে উপচে পড়া ভিড়। বেশি না থাকলেও কিন্তু মোটামুটি ভিড় আছে। তবে আগামীকাল এই এলাকাগুলোতে, এই স্থানগুলোতে কিন্তু পর্যটকের টৈটম্বর থাকবে, যেহেতু লম্বা ছুটি রয়েছে। মানুষের লম্বা ছুটির মধ্যে পর্যটকরা কক্সবাজারে এসে ঘোরাঘুরি করবেন, সেটি প্রত্যাশা হোটেল মোটেল জোনের যে কর্তৃপক্ষ এবং যে প্রশাসক। তবে একটি কথা না বললেই নয়, কক্সবাজারে যে প্রশাসন রয়েছে, প্রশাসন জোর তৎপর চালাচ্ছে যেন অপ্রীতিকর বা আইনশৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে, সেই চেষ্টাই করে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন। তো যেটি এক কথায় কক্সবাজারের যে পর্যটন শিল্প আরও দিন দিন বিশ্বের কাছে, বিশ্ব দরবারে যেন আরও সুদূর প্রসারে হয়, পরিস্থিতি লাভ করে, সেজন্য কক্সবাজারের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন
কক্সবাজারের পর্যটন শিল্প সহ সকলে চেষ্টা করে যাচ্ছেন যেন এই কক্সবাজারটি আরও উন্নত হয়, বিশ্বের দরবারে যেন পরিচিতি লাভ করে সেই চেষ্টাই করছেন। এবং আমরাও আপনাদের যেন এই দৃশ্যগুলো ধারণ করে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি, শুধুমাত্র আপনারা যেন কক্সবাজারকে প্রমোট করেন, কক্সবাজারকে সকলের কাছে সকলের কাছে গিয়ে যেন দেখাতে পারেন কক্সবাজারের যে সমুদ্র সৈকত, বিশাল আকারের লম্বা দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে, এই দীর্ঘ সমুদ্র সৈকতটি যেন মানুষ দেখতে পারে, দেখার জন্য সুযোগ পায়, সেই চেষ্টাই কিন্তু আমরা করে যাচ্ছি যেন আপনারা এই কক্সবাজার সমুদ্র সৈকতটি বিশ্বের কাছে পরিচিতি লাভ করা যায়। তবে আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের যে দুঃখিত কলাতলি পয়েন্টে, তবে যাচ্ছিলাম এখন আমি আস্তে আস্তে করে লাবণী পয়েন্টের দিকে। লাবণী পয়েন্টের দৃশ্য দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন, চেষ্টা করব লাবণী পয়েন্টের দৃশ্য কেমন এই মুহূর্তে, সেখানে কী হচ্ছে, পর্যটক এবং দর্শনার্থীরা সেখানে কী পরিমাণে এসেছে সেটি দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। তো দেখতে থাকুন কক্সবাজার সমুদ্র সৈকতের এই মুহূর্তের যে অবস্থা, এই মুহূর্তে যে পর্যটকদের অবস্থা, বা এখানে স্থানীয়রাও কিন্তু এসেছেন, বিশেষ করে যারা সৈকতের কাছাকাছি আছেন তারা কিন্তু এই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসেছেন, দেখতে এসেছেন যেন তারাও ছুটিগুলো আনন্দ পার করতে পারেন, সেই চেষ্টাই করে যাচ্ছি। তবে আমরা আপনাদের বারবার দেখানোর চেষ্টা করি কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক কী পরিমাণে আছে এবং স্থানীয়রাও কী পরিমাণে এখানে এসেছে সেসব দৃশ্য দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তাই আমি আপনাদের একেবারে ছাড়া দেখানোর চেষ্টা করছি এবং কথাও বলার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে কক্সবাজারে আশানুরূপ এখনো পর্যন্ত পর্যটক না থাকলেও যতটুকু আমি এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি সেই পর্যন্ত কিন্তু পর্যটক খুব একটু কম না বলা যায়। তবে মূল পয়েন্টে পর্যটক এই মুহূর্তে আছে, যেহেতু বিভিন্ন স্থানে পর্যটক নাও থাকতে পারে, সেটি আমাদের মেনে নেওয়ার এই কথা। কারণ কক্সবাজারের যে মূল সৈকত আছে সেই সৈকতে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলোতে সব সময় একেবারে বলা যায় 12 মান্তি মানুষ এখানে ঘোরাঘুরি করে, হাঁটাচলা করে, ভ্রমণে আসে, বিদেশ থেকে আসে, দেশ থেকে আসে, বিভিন্ন জেলা বিভিন্ন গ্রাম থেকে এখানে দেখতে আসে, ঘুরতে আসে। তো সেই ধারাবাহিকতায় কক্সবাজারের যে কয়েকটি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট, তারপরে রয়েছে ডায়াবেটিস পয়েন্ট, এই পয়েন্টগুলোতে মানুষ প্রায় বলা যায় সবসময়ই থাকে। এরপর পাশাপাশি যে বাকি এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে মানুষ হয়তো খুব একটু বেশি থাকে না, কম থাকলেও তারা কিন্তু অনেক নীরবে কিন্তু তারা সময়গুলো কাটিয়ে দেয়। তবে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ জোয়ারের তীব্রতা বাড়ছে, মানুষের সংখ্যা না বাড়লেও জোয়ারের পানি কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে, সেই দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি। তো আশা করি ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত যে ভিডিওতে দেখেছেন, সবগুলোই আপনাদের ভালোবাসায় আপনাদেরকে দেখানোর জন্যই। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।